এ বিষয়ে আরও জানাতে শেরপুর ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে শেরপুরে, সেখানে আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইপসিতা টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে স্মরণকালের ইতিহাসের সবচাইতে ভয়াবহ পাহাড়ি নালিতাবাড়ী এবং শ্রীবর্দী উপজেলা। এই মুহূর্তে ৩ উপজেলাতে ১.৫ শতাধিকের বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং এই নিম্নাঞ্চলগুলোতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। আমি রয়েছি এখন এই মুহূর্তে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পারে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে চেল্লাখালী নদীর যে ফেলে ফুপে ওঠা স্রোত, এই স্রোতেই কিন্তু চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে এখানকার এই নদীর তীরবর্তী অন্তত ৫০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে আছে এই নালিতাবাড়ী উপজেলার অন্তত ৩০,০০০-এর বেশি মানুষ। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি যে এখন পর্যন্ত যেই বেগে পানি প্রবাহিত হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই যে তীরটি রয়েছে সেই তীরটি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা বলছেন যেই বেগে পানি আসছে সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিটের ভেতরে এই তীরটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এই চেল্লাখালী নদীর পানির তোরে নালিতাবাড়ী থেকে শেরপুর হয়ে ঢাকার যে মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে গেছে, যার কারণে নালিতাবাড়ী থেকে শেরপুর হয়ে ঢাকার যে দূরপাল্লার বাসগুলো সেটি কিন্তু চলাচল বন্ধ রয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ছিল ইফসিত আমার কাছে শেরপুর থেকে পাহাড়ি ঢলের এবং বন্যা কবলিত এলাকার সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে। এদিকে ভারী বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গত রাতের পর আজ ভোর রাতের দিকে আসলে মূলত সবচেয়ে বেশি বৃষ্টিপাতটা হয় এবং এর কারণে সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বরিশালের আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে সকাল 10টা পর্যন্ত আগে 24 ঘন্টায় 107.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে বরিশালের এই যে আমি এখন রয়েছি বরিশালের নবগ্রাম রোডে, সেই নবগ্রাম রোডের দুই পাশ রোড ডিভাইডারের দুই পাশে দেখছেন বাড়িতে হইতেই অবস্থা। একই অবস্থা বরিশালের সড়ক, বটতলা সড়ক, কালুসা সড়ক, নিম্নাঞ্চল সহ বেশিরভাগ সড়কগুলো কিন্তু এখন পানিতে তলিয়ে গেছে। এছাড়াও নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে রয়েছে, যার ফলে সাধারণ যারা মানুষ, বিশেষ করে নৈমিত্তিক কাজে যারা বেরিয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা বরাবর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং যেটি বলছেন যে বরিশালের যে ড্রেনেজ ব্যবস্থাপনা, সেই ড্রেনেজ অব্যবস্থাপনার জন্যই কিন্তু এইগুলো ঘটছে। যদিও কর্তৃপক্ষ কয়েকদিন আগে ড্রেনগুলো পরিষ্কার করেছে এবং তারা জানিয়েছেন, তবে এর ফলাফল খুব একটা নগরবাসী পাচ্ছে না এবং এর জন্য পরিবেশবিদ রয়েছে তারা আমাদেরকে এর আগে জানিয়েছিলেন যে অধিকাংশ খালগুলোকে মেরে ফেলার জন্য এবং অধিকাংশ খালগুলো নষ্ট করে নালা তৈরি করার জন্য ব্রেক তৈরি করার জন্য কিন্তু এই পানি সরে যেতে পারছে না। এই কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নতুন করে যে ড্রেনগুলো রয়েছে সেগুলো আরো সম্প্রসারণ এবং আরো নতুন ড্রেন তৈরি করা, তাহলেই সম্ভব এই জলাবদ্ধতা নিরসন। এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানছিলাম শেরপুর এবং বরিশাল থেকে।